আমার স্নেহ ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকাল অর্থাৎ 8ই মে 2026-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। জানি তোমাদের এই মুহূর্তে ভয়, উত্তেজনা, অনেকটা আশা, সমস্ত কিছু মিলিয়ে একটা খুব উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আছো। অনেকের মধ্যে ভয় কাজ করছে কি জানি, আমি যেটা আশা করছি সেই রেজাল্ট আমাদের হবে কি না। তোমাদের এই ভয় ভীতি কাটাতে এবং মনের জোর বাড়াতেই আজকের বেশ কিছু কথা বলবো, সঙ্গে জানাবো কাল কিভাবে কখন থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবে এবং স্কুলে এসে কখন তোমরা মার্কশিট সংগ্রহ করবে, কোন ওয়েবসাইট থেকে দেখতে পারবে সেটা আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট সেকশানে একদম জানাতে ভুল করো না যে তোমার রেজাল্ট কেমন হয়েছে, তোমার রেজাল্ট তুমি যেটা আশা করেছিলে সেটা হয়েছে কি না। আর যদি তোমার আশানুরূপ রেজাল্ট না হয় তাহলে ভেঙে পড়ার কিছু নেই, পিপিএস পিপিআরের সুযোগ রয়েছে, সেটাও পরবর্তী ক্ষেত্রে জানাবো। প্রথমেই জানাই এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদেরকে এক রাত শুভকামনা। জীবনের প্রথম বড় পরীক্ষা, তবে মনে রাখবে এই পরীক্ষার রেজাল্টই কিন্তু তোমার সম্পূর্ণ মেধার নির্ণায়ক নয়, বা তোমার ভবিষ্যৎ জীবন যে সম্পূর্ণটা। অবশ্যই মাধ্যমিকের রেজাল্ট অনেকটাই, মাধ্যমিকের রেজাল্টের পর তুমি উচ্চ মাধ্যমিকে কোন দিকে যাবে, কী কী নিয়ে পড়বে নির্ধারিত হবে, কিন্তু এটাই জীবনের সব কিছু নয়। তো চলো আমরা দেখে নিই রেজাল্ট তোমরা কিভাবে কালকে দেখবে। রেজাল্ট দেখার পদ্ধতি: আগামীকাল সকাল 9টায় পর্ষদ থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এখানে একদম প্রথম 10-এর মধ্যে কারা কারা রয়েছে, ছেলে বা মেয়ে কজন, তারা কোন স্কুল থেকে, কোন জেলা থেকে, সম্পূর্ণ তালিকা, পাসের হার, ফেল কতজন, সম্পূর্ণটা। এবং শুধু পাসের হার নয়, ছেলেদের পাসের হার, মেয়েদের পাসের হার, যেভাবে সমস্তটা জানানো হয় সেটা জানানো হবে। এবার দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট যেটি এখানে দেখানো হচ্ছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিলেই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এছাড়া বিভিন্ন অ্যাপ এবং SMS-এর মাধ্যমেও কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে। সেই অ্যাপসগুলো আগেই জানিয়েছি, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনও পর্যন্ত অ্যাপ বা ওয়েবসাইট না জানালেও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যখনই তোমাদেরকে এই ওয়েবসাইটগুলো জানিয়েছে বা বিভিন্ন অ্যাপস জানিয়েছে, সেগুলো তোমাদের সামনে আগেই তুলে ধরেছিলাম। তাই বলছি যে নির্দিষ্ট কিছু অ্যাপ বা SMS-এর মাধ্যমেও কিন্তু তোমরা রেজাল্ট জানতে পারবে। আমি ডেসক্রিপশান বক্সে সবকটির লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, সেটা হচ্ছে সকাল থেকেই তোমরা উদ্গ্রীব থাকবে এবং তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো খোলার জন্য সচেষ্ট হবে। যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্ট, তাদের গার্জেন, টিচার সবাই এই রেজাল্টটা দেখার জন্য উদ্গ্রীব হবে, তো সার্ভারের উপর একটা চাপ পড়তে পারে, তো অনেক সময় একটু স্লো হতে পারে প্রসেসিং, কিন্তু তোমরা অনলাইনে দেখতে পাবে। সকাল 10টা থেকেই কিন্তু অনলাইনে দেখতে পাবে। একটু অপেক্ষা করবে, একটু ধৈর্য ধরবে, তাহলে কিন্তু অনলাইনেই জানতে পারবে। তারপরে তো স্কুলে কখন আসছো না আসছো সেটা তো স্কুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিচ্ছি। এখানে আমার স্টুডেন্টরা বাদ দিয়ে যদি কোনো অভিভাবক ভিডিওটা দেখেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা: রেজাল্ট ভালো হলে তো আনন্দ করবেন, সে ঠিকই আছে, কিন্তু যদি কোনো কারণে রেজাল্ট মনঃপূত না হয়, অনেকে এমনও করেন যে স্টুডেন্টদের উপর বকাবকিও শুরু করেন, মানে নিজের ছেলে বা মেয়ের উপর বকাবকি শুরু করেন। এটা তো একদমই করবেন না। বরং যদি বুঝতে পারেন যে তার মন ভালো নেই, তার মনোবল বাড়ানোর দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। কারণ ওরা দীর্ঘদিন, যতদিন মাধ্যমিক পরীক্ষা তার আগে টেস্ট দিয়েছে, স্কুল ছাড়া আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে না, ফলে তার মন খারাপ কতটা সেটা আপনারাই বুঝতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে পিপিএস পিপিআরের সুযোগ আছে, নম্বর যদি বাড়ার হয় বাড়বে, কিন্তু একদমই কোনো স্টুডেন্টের, মানে আপনাদের ছেলে বা মেয়ের মনোবল ভাঙতে দেবেন না। এই মুহূর্তে এটা কিন্তু ভীষণ রকমভাবে জরুরি। এটা এখন দেখা যায় না, কিছু বছর আগেও আমরা এই রেজাল্টের পরে পরে মানে বেশ কিছু অঘটন বা দুর্ঘটনা ঘটেছে। সেই জন্যই আমার কিন্তু গার্জেনদের কাছে একদম বিনীত নিবেদন যে আপনারা তো আপনার ছেলে বা মেয়েকে বকবেনই না, বরং মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। এটাই বোঝাবেন যে মাধ্যমিক পরীক্ষার বা যে কোনো পরীক্ষার নম্বরটাই কিন্তু শেষ কথা নয়। তোমাকে, এটা একটা যুদ্ধক্ষেত্র,
পড়াশোনার জায়গাটা একটা লম্বা যুদ্ধক্ষেত্র। এমন নয় যে আমি আজকে মাধ্যমিক দিলাম মানে মাধ্যমিকের রেজাল্টের বেসিসেই আমার জীবনটা নির্ধারিত হয়ে যাবে। পর একটার পর একটা পরীক্ষা আসবে, ফলে তোমাকে কিন্তু তোমার স্ট্রেংথ বা মনোবল বাড়াতে হবে এবং সেইভাবেই এগোতে হবে। ফলে গার্জেনরা কিন্তু সচেতন থাকবেন এবং আপনার ছেলে বা মেয়ের মানসিক জোর বাড়ানোর দায়িত্ব অবশ্যই নেবেন। তারপরে তো স্কুলে এলে ওরা আমাদের সাথে কথা বলুক, অবশ্যই আমরা আমাদের মতো করে সময় দেব। এবং আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি কোনো সাবজেক্টের মনে হচ্ছে কম নম্বর হবে, পরবর্তী ক্ষেত্রে তোমরা কী করবে সেটা যেমন জানিয়ে দেব। যদি বলো যারা আমার স্কুলের স্টুডেন্ট নয়, যারা অনলাইনে আমাকে দেখো বা চেনো, তারাও যদি বলো যে এই নিয়ে কোনো ভিডিও নিয়ে আসতে, তাহলে অবশ্যই পিপিএস আছে, পিপিআর আছে, আবার খুব তাড়াতাড়ি রেজাল্ট পেতে তৎকাল পিপিএস, তৎকাল পিপিআর আছে। ফলে চিন্তা করার কিচ্ছু নেই। আবারও শেষ করার আগে সবাইকে এক রাত শুভকামনা। তোমরা যা আশা করছো তার চেয়ে অনেক ভালো রেজাল্ট হোক, এইটুকু প্রার্থনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।